মনে জমছে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের শেষ প্রশ্ন হলো, সত্য না স্বপ্ন? রাত 12টায় আপনা আপনি ঘুম ভাঙল ইফার। বিছানায় বসে অস্বস্তিতে ভুগতে লাগলো। আবারও গতকাল রাতের মতোই মনে হলো। ঘরটা বড় গুমট লাগছে, ভাবসা গরম, বন্ধ হয়ে আসছে দম, শ্বাস নিতে পারছে না। ঘেমে ভিজে চুপচুপে হয়ে গেছে। একটু ঠান্ডা বাতাসের জন্য বিছানা থেকে নেমে বারান্দায় গেল ইফা। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। দেখলো বাইরে ভারী কুয়াশা, তবুও লাগছে গরম। কিছুক্ষণ বারান্দায় থাকার পর বুঝলো এখানে থাকলে সেফ দম বন্ধ হয়ে মরবে। তাই তাড়াতাড়ি রওনা দিল সিঁড়ির উদ্দেশ্যে। ছাদে 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর কমে গেল ইফার অস্বস্তি। কিছুক্ষণ পর ফিরবে এমন সময় মনে হলো, যাই গিয়ে দেখি সেই যুবকটি আজকেও ওখানে আছে কিনা। হ্যাঁ আছে, আগের মতোই রাতে শুয়ে আছে রেলিংয়ে। ইফা চুপচাপ চলে যাচ্ছিল। পিছন থেকে যুবকটি বলল, চলে যাচ্ছেন নাকি? চমকে উঠল ইফা। আপনি কিভাবে জানলেন আমি এসেছি? আকাশের তারা দেখে। মানে? মানে এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক তার উপরের তারাটিতে আপনার ছায়া পড়েছে। ইফা একবার আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কি পাগল? পাগল হতে যাব কেন? পাগলের কি এই ক্ষমতা থাকে? তা না হলে কি ম্যাজিশিয়ান? অনেকটা তাই বলতে পারেন। এই কথা বলে রেলিংয়ে উঠে বসলো যুবক। দূরে দাঁড়িয়ে আছেন কেন? কাছে আসুন, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? সম্ভবত। কেন? আমার মনে হচ্ছে আপনি অদ্ভুত টাইপের মানুষ। রেলিংয়ে শুয়ে থাকেন, তাও আবার নিশ্চিত মনে। কারো আসার খবর পান, তাও আবার আকাশের তারা দেখে। কথা শুনে হেসে ফেলল যুবক। কাছে আসতে পারেন, কোনো ভয় নেই। ধীরে ধীরে এগিয়ে গেল ইফা। আপনি কে? আমি হয়তো আপনার কাছের কেউ, কিংবা হয়তো কেউ ছিলাম না। মানে? মানে তো বুঝবেন না। আমাকে পলাশ ডাকতে পারেন। কি করেন আপনি? যখন মন যা চায় তাই খুঁজে বেড়াই। আপনি খুব জটিল কথা বলেন। আচ্ছা, আপনি কি প্রতি রাতে এখানে আসেন? হ্যাঁ। কেন আসেন? বন্ধুদের সাথে মনের দুঃখ শেয়ার করতে। বন্ধু? কোথায় আপনার বন্ধুরা? এই যে তারা, ভরা রাতের আকাশ, খোলা বাতাস, নির্জন রাত, এরাই তো বন্ধু। তাই তো ভালো। আচ্ছা, আপনার দুঃখটা কি? সরি, এটা পার্সোনাল সাবজেক্ট। আকাশ, বাতাস, নির্জন রাত, এদের সাথে দুঃখ শেয়ার করলেই তারা কি বোঝে? হ্যাঁ, খুব ভালোই বোঝে। জানেন ইফা, একটা মানুষের দুঃখ একটা মানুষের চাইতে প্রকৃতি ভালো বুঝতে পারে। আচ্ছা, আপনি কি করে জানলেন আমার নাম ইফা? ওই যে বললাম, সম্ভবত আমি ম্যাজিশিয়ান। হাউ ইন্টারেস্টিং। আপনি আর কি কি জানেন, কিংবা কি কি পারেন? বলুন, এখন আপনার কি মনে হচ্ছে? আপনি তো ম্যাজিশিয়ান, আপনিই বলুন দেখি। আপনার এখন মন চাচ্ছে? চুপ হয়ে গেল যুবক। হ্যাঁ বলুন, আমার মন কি এখন চাচ্ছে? আপনার মন চাচ্ছে আকাশে উঠতে। রীতিমতো অবাক হয়ে গেল ইফা। বলল, আপনি কি করে বলতে পারলেন? আপনি সত্যি সত্যি বলেছেন। পারলেন কি করে? আপনি সত্যি আমাকে আকাশে উড়াতে পারবেন? হ্যাঁ, না পারার কি আছে? আমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, চলুন আপনাকে নিয়ে ঘুরে আসি। আপনি ফান করছেন। আপনি এসে হাত ধরেই দেখুন না। না, আমার বিশ্বাস হচ্ছে না। পলাশ এগিয়ে যেতেই 2 পা পিছিয়ে গেল ইফা। আরে পিছিয়ে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। ভয়ের কিছু নেই, আমার হাতটা ধরুন। ইতস্ত করতে লাগলো ইফা। কি হলো? ধরুন আমার হাত। খুব সংকোচের পর হাতটা ধরল ইফা।
ইফাকে নিজের কাছে টেনে নিল পলাশ। পিছনে দাঁড়িয়ে নিজের দুহাত ধরল ইফার দুহাত। এবার চোখ বন্ধ করুন, ফিস ফিস করে বলল ইফার কানে। কিছু বলতে গিয়েও বলল না ইফা। ভয়ে ভয়ে চোখ দুটো বন্ধ করলো। 2 সেকেন্ড পর অনুভব করলো পায়ের নিচ থেকে যেন সরে গেল ছাদ। পায়ের নিচে এখন কিছুই নেই। চোখ খুলতে গিয়েও ভয়ে খুলতে পারলো না ইফা। নিজেকে কেমন যেন ওজন শূন্য লাগছে। চোখ বন্ধ করেই বুঝতে পারছে ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইফা, কেমন লাগছে? জানি না। চোখ খুলুন। ভয় লাগছে। ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। এই মুহূর্তে আমি আপনার সবচেয়ে আপন। ধীরে ধীরে চোখ খুলল ইফা। যা দেখলো সত্যি অবাক হলো। অনেক নিচে কুয়াশার স্তর এবং তারও অনেক নিচে ঘুমন্ত পৃথিবী। ওপারে আকাশের তারা অনেক কাছে, যেন আরেকটু উঠলে ছুঁয়ে দিতে পারবে হাত দিয়ে। আজ আকাশে কোনো চাঁদ নেই। ইফা, কেমন লাগছে? ফিসফিস করে জানতে চাইল পলাশ। ভয় লাগছে যদি পড়ে যাই? এ কথা শুনে ইফাকে জড়িয়ে ধরল পলাশ। এখন কেমন লাগছে? পড়ে যাবার ভয় পাচ্ছেন? না, আশ্চর্য রকম ভালো লাগছে। কি মনে হচ্ছে এখন নিজেকে? মনে হচ্ছে পাখির মতো স্বাধীন, যার মনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো বাধা নেই। পলাশ নিজেকে মুক্ত মনে হচ্ছে আমার। চলুন এখান থেকে আমরা চলে যাই। চোখ বন্ধ করলো ইফা। নেমে আসছে আস্তে আস্তে। কতক্ষণ লাগলো জানে না। যখন চোখ খুললো দেখলো ওকে জড়িয়ে ধরে রেলিংয়ে বসে আছে পলাশ। নিজেকে ছাড়াতে গিয়েও পারল না ইফা। কিছু বলতেও পারল না, যেন ও চাইছে ওকে ধরে রাখুক পলাশ। চাইলো অসহায়ত্বের মতো পলাশের দিকে। চোখ বন্ধ করে আছে পলাশ। ধীরে চোখ খুলল চোখের পাতায়। ঝিকঝিক করছে নীলমণি। সকালের নাস্তা খেতে খেতে হঠাৎ গত রাতের কথা মনে পড়ল ইফার। আবারও পড়ে গেল দ্বিধার মধ্যে। একবার মনে হয় স্বপ্ন, কিন্তু এত বাস্তব লাগে। স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না। আর ওসব সত্যি ভাবতে গেলেই শিউরে ওঠে গা। আকাশে উড়ে বেড়ানো কি করে সম্ভব? যাই, দিনের বেলা গিয়ে দেখে আসি ছাদটা আসলে দেখতে কেমন, ভাবলো ইফা। ছাদে যাবে এমন সময় বেজে উঠলো মোবাইলটা। জুয়েলের ফোন। হ্যালো। হ্যালো ইফা, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? না, তবে খুব বেশি একা লাগে। আর কয়টা দিন ধৈর্য ধরো, তারপর তো আমি চলেই আসছি। আর কয়টা দিন মানে? তুমি 2 দিনের মধ্যে আসতে পারবে না? অবশ্যই আমি চেষ্টা করব। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি এখন রাখি। তুমি ভালো হয়ে থেকো, কেমন? আচ্ছা। সারাদিন জুয়েলের কথা ভেবে কাটলো ইফার, কিন্তু রাতে শোবার আগে মনে পড়লো পলাশের কথা। ভয়ে বুক দুরু দুরু কাঁপছে ইফার। ভাবলো না, আজ বুঝতেই হবে যা কিছু ঘটছে তা স্বপ্ন না সত্যি। ঘরের দরজা তালা মেরে চাবিটা পানির বোতলে রেখে তা রাখলো ফ্রিজে। সহজে মনে পড়বে না ওটার কথা।